আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব আমরা কিভাবে এক্সেল শিটে বা স্প্রেডশিটে আমরা কিভাবে ডেটা ভ্যালিডেশন করতে পারি। মানে একটা সেলে আমরা হচ্ছে যে ডেটাগুলো দিতে চাই, আমাদের যে ডিজায়ার্ড ডেটা, আমরা সেটা ব্যতীত অন্য কোনো ডেটা লেখা যাবে না। তো চলুন আজকে আমরা দেখি আজকের আমাদের এই ভিডিও। প্রথমে আমরা একটা স্প্রেডশিটে চলে যাব। স্প্রেডশিট থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নিব। দেখেন এইখানে আমি যদি একটা সেলকে, এই সেলটাকে একটু বড় করে নিই। আচ্ছা, এই দুইটা সেলে আমরা আজকে কাজ করব। সাপোজ এই সেলে যদি এতটুকু জায়গার মধ্যে আমি যদি কিছু লিখি, আচ্ছা এটাকে আমি একটু অল বর্ডার করে দিই। আচ্ছা, এই সেলে যদি আমি কোনো কিছু লিখি, তো এটা দেখেন এখন নিবে, যেমন 1001 001। আচ্ছা, আচ্ছা 101 একটু বড় হয়ে গেল, আমি একটু ছোট করে নিই। আচ্ছা, তো এখন দেখেন এটাকে অলরেডি নিয়ে নিছে, মানে এখানে 6 সংখ্যা আমি যদি লিখি নিয়ে নেবে। এখন যদি এখানে আমি 2 সংখ্যাও লিখি 11, তাহলে কিন্তু নিয়ে নিচ্ছে। কিন্তু আজকে আমরা শিখব যে আমি নির্দিষ্ট একটা ডেটা টাইপ দিব, কিন্তু ওই টাইপের ব্যতীত অন্য কোনো রেঞ্জের বা অন্য কোনো লেন্থের কোনো ডেটা এখানে নেবে না। তাহলে চলুন আজকে আমরা দেখি যে এটা আমরা কিভাবে করব। এর জন্য আমরা যে সেলের যতটুকু রেঞ্জের মধ্যে কাজ করতে চাবো সেই জিনিসটাকে আমরা হাইলাইট করে নেব। হাইলাইট করার পরে আমরা এখান থেকে সরাসরি চলে যাব ডেটাতে। ডেটা থেকে চলে যাব ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন এরকম একটা পপ আপ আমাদের সামনে ওপেন হবে। তো সেইখান থেকে দেখেন এখানে অ্যালাউ দেওয়া আছে, তো অ্যালাউ এর মধ্যে আমরা এনি ভ্যালুর জায়গায় আমরা কি করব, কাস্টম। কাস্টম করার পরে এখান থেকে আমরা ফর্মুলার মধ্যে আমরা ফর্মুলা টাইপ করব। তো ডেটা ভ্যালিডেশনের ফর্মুলা কি, ইজ ইকুয়ালস টু এন্ড, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, এখন আমরা লিখবো লেন্থ, মানে আমাদের ডেটার লেন্থটা কতটুকু হবে। তো ডেটার লেন্থ আমরা লিখলাম, লিখার পরে ওকে আমরা সিলেক্ট করে দিতে হবে যে কোন সেল থেকে এই ডেটার লেন্থটা শুরু হবে। তাহলে আমরা এই সেলকে এখানে ইন্ডিকেট করে দেবো যে এই সেলটাতে আমার হবে, দেখেন আমার এই I1 এই সেলে হবে। তো আমরা লেন্থকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমরা একে বলবো যে এর লেন্থ সংখ্যা কত হবে। তো ইজ ইকুয়ালস টু, সাপোজ আমি চাচ্ছি যে আমার লেন্থটা হবে 101001, মানে 6 সংখ্যার ছোট হবে না, 6 সংখ্যার বড়ও হবে না। তাহলে আমরা এখানে দিয়ে দেবো সিম্পলি 6। আচ্ছা, তো এখানে যদি আমরা আরেকটু মডিফাই করতে চাই, তো এখানে আমরা বলতে পারি যে একটা ডিজিট দ্বিতীয়বার আর দ্বিতীয় কোনো সেলে রিপিট হবে না। মানে এখানে এই সেলে 101001 আছে, এই 101001 আর কোনো জায়গায় লেখা যাবে না। আপনি 101002 লিখতে পারবেন বা অন্য কোনো 6 সংখ্যার ডিজিট লিখতে পারবেন, কিন্তু অন্য কোনো কপি করা যাবে না এই সেম জিনিসে। তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে কমার পর লিখতে হবে কাউন্টিফ, COUNTIF। আচ্ছা, কাউন্টিফের পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, তারপরে একটা রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে যে কোন রেঞ্জ থেকে কতটুকু পর্যন্ত। তাহলে আমাদের এই রেঞ্জ, তো আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা অ্যাবসলিউট করে দেবো। অ্যাবসলিউট করে দেওয়ার পরে সিলেক্ট করে আমরা বলে দেব যে এই সেলের এখান থেকে এটা কার্যকর হবে। তারপরে জাস্ট আমরা সিম্পলি কি করব, ব্র্যাকেট ক্লোজ করে ইজ ইকুয়ালস টু 1, মানে একবারের বেশি এই লেখাটা লেখা যাবে না। তারপর আমরা এটা কি করে দেব, ক্লোজ অন। তারপরে আমরা সিম্পলি এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমরা দেখেন এখন যদি আমি ডেটা টাইপ করি, যেমন 1001 এটা যদি আমরা করি, করার পরে আমি যদি এন্টার প্রেস করি, দেখেন নিচ্ছে। কিন্তু এখন যদি আমি 2 সংখ্যার আগের মতো এই সেলের মতো, এই সেলে যেমন আছে এইভাবে যদি 100 দিয়ে, দেখেন এটাকে নিচ্ছে না। তো সাপোজ আমি যদি ডাবল 1 প্রেস করি, তাহলে দেখবেন নিবে না। হ্যাঁ, তো এখানে আমার এই 6 সংখ্যার যে কোনো কিছু লিখতে হবে। আমি যদি এর মধ্যে 1 2 3 4 5 6 দেওয়ার পরে আমি যদি এন্টার প্রেস করি, তাহলে দেখছেন এটা হচ্ছে নিচ্ছে। তো আমাদের এখন কি হবে, আমি 6 সংখ্যার বেশি যদি একবার টাইপ করি, আমরা দেখি 1 2 3 4 5 6 7, আমরা 7 পর্যন্ত করলাম, তাহলে দেখবেন নেবে। তো আমাদের এখানে কি করতে হবে, এখানে নির্দিষ্ট সংখ্যক সংখ্যা যদি আমি লিখি, তাহলে এটা নিবে, আর হচ্ছে তাছাড়া হচ্ছে এটা নিবে না। তাহলে চলুন আমরা এটা কিভাবে করলাম সেটা তো দেখাই গেল। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে টিউন।